আপনাকে জোরে আমিন বলবে সহিহ হাদিসে আছে, বুকের উপরে হাত বাঁধা সহিহ হাদিসের উপর আসবে। কিন্তু আমি 1 বছর থেকে চ্যালেঞ্জ করছি, আজকেও চ্যালেঞ্জ করে গেলাম, যদি আমার বেঁচে থাকা পর্যন্ত কোন নামধারী আহলে হাদিস বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ হাদিস দেখাইতে পারে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দান করব। আমার বেঁচে থাকা অবধি চ্যালেঞ্জ দেখা। ওর বাপেরও ক্ষমতা নাই, ও জানে যে বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে সব দুর্বল এবং জয়ীফ হাদিস। আর আবু দাউদ শরীফের একটি হাদিসকে মিথ্যা করে সহিহ লিখে দিয়েছে আলবানী। আপনি চিন্তা করেন, আলবানীর কিতাব সিলসিলাতু আহাদিসে দয়ীফা, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটি হাদিস, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহির মুরসাল হাদিসকে বলছেন তাউসের মুরসাল, এটি হচ্ছে জয়ীফ। আর আপনার আবু দাউদ শরীফে বুকের উপরে হাত বাঁধার এটি হচ্ছে হযরতে তাউসের মুরসাল হাদিস। এক জায়গাতে একই মুরসালকে বলছে জয়ীফ, আর এক জায়গাতে মানুষকে গুমরাহ করার জন্য, মুসলমানের দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য বলছে সহিহ। তাহলে একই জিনিস এক জায়গাতে জয়ীফ, এক জায়গাতে সহিহ, এর মানে আলবানী হাদিসের পণ্ডিত ছিল না হাদিসের চোর ছিল? হাদিসের চোর ছিল। হাদিসের মধ্যে যত বিগাড় আলবানী করেছে পৃথিবীতে কোন ইহুদিও করতে পারেনি, কোন নাসারাও করতে পারেনি। এক জায়গাতে এক হাদিসকে বলছে সহিহ, আর এক জায়গাতে ওই রাবীকে বলছে জয়ীফ। এক জায়গাতে একটি রাবীকে বলছেন বিশুদ্ধ রাবী, এক জায়গাতে বলছে জয়ীফ, এক জায়গাতে বলছে কাজ্জাব, এক জায়গাতে সাহাবীকে পর্যন্ত বলছে দুর্বল এবং জয়ীফ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এ কি তাহকিক জানতো না ভাঙড়া ফুটাতো? এ তো মূর্খ ব্যক্তি ছিল। তাই বেরাদের ইসলাম তারা দ্বন্দ্ব সৃষ্টি করেছেন। আর আহলে হাদিস জানা না, চোখ বন্ধ করে অন্ধভাবে আলবানীর তাহকিককে তারা বিশ্বাস করে, অন্ধভাবে। আমাদেরকে বলে তোমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্ধ মুকাল্লিদ, তোমাদের মাথায় গোবর ঢুকে আছে। আমিন বলার হাদিস, জোরে আমিন বলার হাদিস আছে, বুকের উপরে হাত বানার হাদিস আছে, নামাজের আফায়দান করার হাদিস আছে। আর তোমরা ইমামে আজম আবু হানিফার অন্ধ মুকাল্লিদ, তোমরা এই হাদিস মানো না, তোমাদের ইমামে আজম আবু হানিফার দেওয়াই ফতোয়া মানো। বলে কি বল না কি চলো? কিন্তু মানুষ এখন বলছে যে এতদিন তাহলে আমরা কি করে আসলাম, হাদিস পাইনি। আরে বোকা, তোকে ওই হাদিস বলবে। যদি আসতে বলার সহিহ হাদিস লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস লাগে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ওই বেচারা তো মাঠে বসে চুরান বিক্রি করছে, চানাচুর বেচছে, আর তুমি তার চানাচুর কিনে মনে করছো আমি হীরা পেয়ে গেছি। গোবরকে যারা হীরা মনে করে তারা সহিহ হাদিস কোনোদিন বুঝতে পারে না। কিছু লোক এখানে হাত বাঁধে, কিছু লোক এখানে হাত বাঁধে। আর যারা এখানে হাত বাঁধে তারা বলে আমরা সহিহ হাদিসে আমল করি, বলে কি বলে না? কিন্তু বাপের বেটা একটাও সহিহ হাদিস দেখাতে পারবে না। এটা সহিহ হাদিসের নামে আপনাকে ধোঁকা দেওয়া। কোন সহিহ হাদিস নাই বুকের উপরে হাত বাঁধা। আর আমরা নাভির নিচে বাঁধি কি বাঁধি না? আচ্ছা, নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস একটা না দুটা না, আমি খুঁজেছি তো আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী নাভির নিচে হাত বাঁধার 4টি সহিহ হাদিস পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার 4939 নম্বর হাদিস, নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস। তাবেঈন নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিসে আছে। সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিসে আছে। আর একটি কথা মনে রাখবেন, এই জমিনের মাটিতে যারা হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়ে, দুনিয়ার নামাজ ভুল হতে পারে, হানাফিদের নামাজ কোনোদিন ভুল হবে না। কেন? তোমরা নামাজ তোমাদের শেখদের লেখা কিতাব পড়ে শিখেছো, তোমাদের মুন্সিদের লেখা কিতাব পড়ে শিখেছো। তোমাদের মুন্সি তো ভুল লিখে দিলে তোমার নামাজ ভুল হয়ে গেল। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নামাজ কিতাবে দেখে পড়েননি। ইমামে আজম আবু হানিফা আল্লাহর নবীর 17 জনের চাইতে বেশি সাহাবাকে দেখে নামাজ শিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা সাহাবাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছেন, 17 জনের চাইতে বেশি সাহাবাকে দেখছেন নাভির নিচে হাত বাঁধছেন, আমিন আসতে বলছেন। সাহাবায়ে কিরামকে দেখে আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই নামাজ সাহাবার ছিল, ওই নামাজকে আমাদের সামনে পেশ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবার নামাজ ভুল কেউ বলতে পারবে? কেন ভুল না? আমার নবী বলছেন যেইভাবে আমি নামাজ পড়ি ওইভাবে তোমরা নামাজ পড়ো। আমাকে যেমন করে নামাজ পড়তে দেখছো সেই রকম করে তোমরা নামাজ পড়ো।
এখন যদি আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ভাবে নামাজ পড়তে দেখবেন তেমন ভাবে নামাজ পড়া নবী পাক কাকে বললেন? সাহাবাকে বললেন। তো সাহাবা কোথায় থেকে নামাজ শিখেছেন? জোরে বলতে হবে। নবীর কাছ থেকে নামাজ শিখেছেন। তাহলে কি বুঝা গেল? সাহাবার নামাজ কোনোদিন ভুল হতে পারে না। কারণ সাহাবা কওরির লেখা কিতাব পড়ে নামাজ শিখেননি, সাহাবী নবী মুস্তাফাকে দেখে নামাজ পড়তে শিখেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী নবী পাককে দেখে নামাজ পড়তে শিখেছেন। তাই ইমামে আযম আবু হানিফা একটা না দুটা না 17 জনের চাইতে বেশি সাহাবাকে নিজের মাথার চোখে দেখেছেন। তার মধ্যে একজন মাশহুর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাথার চোখে তিনি দিদার করেছেন। ইমামে আযম আবু হানিফা দেখছেন একটা না দুটা না 17 জনের চাইতে বেশি সাহাবী নবী মুস্তাফাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখেছেন তেমন ভাবে নামাজ পড়ছেন। ওদের নামাজে আমিন আসতে বলা হচ্ছে, নাভির নিচে হাত বানা হচ্ছে, ইমামের পিছনে কোনো কেরাত করা চলে না। তো ইমামে আযম আবু হানিফা বললেন 17 জনের চাইতে বেশি সাহাবার যেই নামাজ, আমি ইমামে আযম আবু হানিফার সেই নামাজ, আর আবু হানিফার যেই নামাজ হানাফিদেরও সেই নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রিজভী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন একটি বিষয় হয়ে গেল কি, নাভির বুকের উপরে হাত বানার কোন সহিহ হাদিস, কোন বেটা যদি আপনাকে বলে বুকের উপরে হাত বানতে হবে, সহিহ হাদিস আছে? আমার সঙ্গে যোগাযোগ করাবেন। এই দেখছেন হুজুর বসে আছেন, যোগাযোগ করাবেন। কেউ দেখাতে পারবে না যে আবু দাউদ শরীফের যে হাদিসটি বলে তাউস থেকে বর্ণিত জয়ীফ হাদিস। একজন একটি বুখারীর হাদিস দিল, হুজুর আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, 1 লাখ টাকা দিতে হবে, বুকের উপরে হাত বানার সহিহ হাদিস দেবো, দাও। বুখারী শরীফের একটি হাদিস দিচ্ছে, জেরা বুঝাচ্ছে, এখান থেকে এখানকে জেরা বলা হয়। নবী পাক জেরাতে এভাবে হাত রেখেছেন আর বেঁধেছেন। কোথায় বেঁধেছেন এটা কিন্তু উল্লেখ নাই। এখানে এখানে হাত রাখেন, তো এখানে হাত রেখে যদি ছাড়েন তো বুকে চলে আসে, ছাড়লে বুকে আসবে। এখানে হাতটা একটু নরম করে ছাড়েন, অটোমেটিক নাভির নিকটে চলে আসবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এটাতে তো নাভির কাছে হাত বানাও প্রমাণিত হয়ে গেল, আমাদের মশলা ক্লিয়ার হয়ে গেল। তোমার মশলা কোথায় আছে? তুমি যদি এটাকে এইভাবে নিয়ে জিসিবিতে চাড়ো, তো জিসিবিতে চাড়ার কথা তো নাই, এখানে বেঁধে লাও, তাহলে কোথায় আসবে? হানাফি নামাজি তোমাকে পড়তে হবে, নাভির নিচে হাত বাঁধতে হবে। তাই বুকের উপরে হাত বানার স্পষ্ট কোন সহিহ হাদিস আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আমার বেঁচে থাকা পর্যন্ত দূরে থাক, কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পারবে না। কারণ বুকের উপরে হাত বাঁধা এটা সঠিক না। নাভির নিচে হাত বাঁধা মুস্তাফার সুন্নাত, সাহাবার সুন্নাত, তাবিঈনের সুন্নাত, আইমায়ে মুজতাহিদিনদের সুন্নাত, সবারই সুন্নাত হচ্ছে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চলে আসলো, হুজুর হাত তো বেঁধে নিলাম, কিন্তু কতদূর পর্যন্ত হাত তুলবো? এখন কিছু নামাজি বেরিয়েছে, নাই, আল্লাহু আকবার, বেঁধেলাই না। একজনের সঙ্গে আমার কথা হলো, আমাকে কয়েকটি হাদিস দিল। আমি আবু দাউদ শরীফের একটি হাদিস দিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান পর্যন্ত হাত তুললেন। কতদূর পর্যন্ত? যে হাদিসটিকে আলবানী সহিহ বলেছেন, আহলে হাদিস দ্বারা আরেকজন গুরু মুবারাকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে সহিহ বলেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটিকে সহিহ বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যখন নিয়াত বাঁধলেন, যাকে বলা হয় তাহরিমা বাঁধলেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কানের লও পর্যন্ত হাত তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো স্পষ্ট হাদিস থেকে প্রমাণিত কান পর্যন্ত হাত তোলা। যারা এত দূরের হাদিসের হাত দেখাবে, শুনেন যে এত দূর পর্যন্ত হাত তোলা হাদিস আছে, এত দূর ঘাড় পর্যন্ত আছে, এত দূরও আছে, তো তাকে বলবেন যে আমরা এত দূর এই জন্য তুলি যে এত দূর যখন হাত তুলি, হাত এত দূর চলে আসলো, এত দূর চলে আসলো, তারপরে এত দূর আসলো, আসলো কি আসলো না? তিনটার উপরে আমল হলো কি হলো না? তো তুমি আহলে হাদিস বলে বেটা এত দূর অব্দি তুলছে, এই দুটো হাদিস তোমার বাপ নেবে? তো একটা হাদিস মানতে গিয়ে তুমি দুটা হাদিস ছেড়ে দিয়ে তো তুমি আহলে হাদিস না আহলে খবিস হলে? কথা বলেন, আহলে হাদিস না আহলে খবিস হলো? আরে সারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি, তারাই আহলে হাদিস, তারাই আহলে সুন্নাত, তারাই হচ্ছে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সব হাদিসকে মানি। এইবার চলে আসেন, নিয়ত বাঁধা হয়ে গেল, হাত বাঁধলেন আপনি নাভির নিচে। হাত বাঁধার পরে এখন এমনও সমাজে কিছু লোক আছে, এরা আবার টেনশনে আছে। কিছু ডিজিটাল লোক বাড়িয়েছে, বলছে আমরা শিক্ষিত,
কিন্তু শিক্ষিত কেমন জানেন? ইবলিসের মতন। ইবলিসও বলতো আমি খুব জ্ঞানী শিক্ষিত লোক। আল্লাহর পরীক্ষাতে যখন পড়লো তখন চামড়া টেনে জড়ো হয়ে গেল। কুত্তাও আর চাইতে ভালো, ভালো কি ভালো না শয়তান চাইতে। এমন আল্লাহকে নিকৃষ্ট বানিয়ে দিলে। তো সমাজে কিছু লোক আছে দেখছে এখানে যদি হাত বাঁধি তো ফারাজিরা খারাপ বলবে, আহলে হাদিসরা। আর এখানে যদি হাত বাঁধি তো হানাফিরা খারাপ বলবে, ও ফের বাঁধবে এখানেও যাবো না, এখানেও যাবো না, এখানে বাঁধতে লাগবে। বুঝতে পারছেন? আবার নতুন উঠিয়ে দিল, এখানেও বাঁধবো না, এখানে না, আমি এখানে বাঁধবো। স্পষ্ট হাদিস শুনেন, নাভির নিচে হাত বাঁধবেন। নাভির নিচে হাত বাঁধাটাই হচ্ছে সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস সহি হাদিস না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর এখানে শুধু না, অনেক হাজারো জায়গাতে চ্যালেঞ্জ আছে আমার। ইউটিউবে দেখবেন, পেয়ে যাবেন। 2-4 জন ব্যাটার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছিল, 2 মিনিটও পাত্তা পাইনি। এইবার চলে আসেন, এইবার চলে আসেন। এটা হচ্ছে জাহিলদের কথা, যেখানে চুলকে লাই, এটা মূর্খদের কথা। তাহলে আমার নবী এখানে হাত বেঁধেছিলেন তো কি করেছিলেন? সাহাবা এখানে হাত বেঁধেছেন। তাবিন এখানে ইব্রাহিম নাখবি রাহমাতুল্লাহ আলাইহি থেকে সহিহ হাদিস, বিখ্যাত তাবি, নাভির নিচে হাত বেঁধেছেন। তো তারা কি চুলকাল ছিল? একটু আমার দিকে কথা বলেন তো। এই জন্য বললাম না, যারা আহলে হাদিস হয় তারা নবীর সুন্নাতের দুশমন, ইসলামের দুশমন। তারা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, জাতিরও দুশমন। কারণ তারা মুসলমানকে বেঈমান বানায়, ইমানদারকে বেঈমান বানায়, পথভ্রষ্ট বানায়। এইবার চলে আসেন, হাত বানলেন, সানা পাঠ করলেন, করলেন কি করলেন না? সানাকে নিয়ে এখন পর্যন্ত কেউ ঝামেলা করেনি, ওটা আমি আলোচনা করছি না। দ্বিতীয় নাম্বার হচ্ছে বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। হাদিসটি কি? আমার আপনার নবী বলছেন, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না। যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। আহলে হাদিস যখন এই হাদিসকে পেল, আমরা আহলে হাদিস হাদিস মেনে চলি, তাই ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি। আমাদের দেশের হানাফি ভাই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না, হানাফি ভাইদের নামাজ হয় না, বলে নাউজুবিল্লাহ। পাগলা জাহিল কুত্তা কোথাকার, এর দিমাগে গোবর ছাড়া কিছু নাই। একে জাহিল বানিয়ে রেখেছে, বোকা বানিয়ে রেখেছে। একটা হাদিসে কোনোদিন শরীয়ত চলে? পুরা নামাজ একটা হাদিসে কেউ দেখাতে পারবে? নবী বলছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, বাকি হাদিস পড়। নাসাই শরীফের মধ্যে হাদিস, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, যে হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানী সহিহ হাদিস বলেছে। আহলে হাদিসদের মূর্খ পিতা নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিসটি সহিহ। হাদিসটি কি? হাদিসটি হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা জুইলাল ইমামু লিইউতাম্মা বিহি, ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ফাইদা ক্বারাআ ফানসিতু। আমার নবী বলছেন ইমাম এই জন্য নিযুক্ত করা হয় যে তাকে অনুসরণ করতে হবে। সেই যখন তাকবীর পাঠ করবে তোমরাও তাকবীর পাঠ করো। ফাইদা কারা, সেই যখন কিরাত করতে আরম্ভ করবে, ফানসিতু, তোমরা সবাই চুপচাপ হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ফাইদা কারা ফানসিতু, তখন ইমাম কিরাত যখন করবে তোমরা চুপ হয়ে যাও। ইমাম মুসলিম বলছেন ওয়াহওয়া ইনদি সহিহ, এটি আমার নিকটে সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে একটা হাদিসকে মানতে গিয়ে একটা ছাড়লো কি ছাড়লো না? দুটোই সহিহ হাদিস। এবার আরেকটা হাদিস দিচ্ছি, তিরমিজি শরীফের হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলেছেন হাযা হাদিসু হাসানুন সহিহুন, হাদিসটি হচ্ছে সহিহ। যে হাদিসটিকে আলবানী পর্যন্ত সহিহ মেনেছে। হাদিসটি কি? হাদিসটি হচ্ছে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে বুখারী শরীফের হাদিস, যেই ব্যক্তি ইমামের পিছনে সূরা পড়লো না, সূরা ফাতিহা, তার নামাজই হলো না, এই কথা কিন্তু হাদিসের মধ্যে নাই। হাদিসে আছে কি? যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। তাই হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবী, হাদিসটিকে উল্লেখ করে বলছেন তিরমিজির হাদিস, সহিহ হাদিস, যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো না, ইল্লা আইয়াকুনা ওয়ারাআল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে পড়া লাগবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বুখারীর হাদিস আজকের আহলে হাদিস নামের ভণ্ডরা হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ চাইতে বেশি বুঝে, সাহাবী চাইতে বেশি বুঝে, আমার নবী চাইতে বেশি বুঝে। আমার নবী বলছে ইমামের পিছনে চুপ থাকো, সাহাবী বলছে ইমামের পিছনে পড়তে হবে না। এই আয়াতটি একা একের জন্য আমার নবী বলেছেন যেই ব্যক্তি একা নামাজ পড়বে সূরা ফাতিহা পড়বে না, ওর নামাজই হবে না। একা পড়লে সূরা ফাতিহা আমরা পড়ি কি পড়ি না?
তাহলে এই হাদিসকে নিয়ে অপব্যাখ্যা করে কতটি হাদিসকে অস্বীকার করলো? ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিসকে অস্বীকার করলো, আপনার নাসাই শরীফের সহিহ হাদিসকে অস্বীকার করলো, তিরমিজি শরীফের সহিহ হাদিসকে অস্বীকার করলো, আরো অনেক হাদিস রয়েছে। তাহলে একটা হাদিসকে নিতে গিয়ে অপব্যাখ্যা করে তিনটি কিতাবের সহিহ হাদিসকে সে অস্বীকার করে দিচ্ছে, এর নাম আহলে হাদিস হতে পারে? এ হাদিস মান্যকারী হতে পারে? এ তো বাংলাদেশের জোলহা, এ তো ভাদর মাসের পাগলা কুত্তার বেরেন টাল হয়ে গেছে, কুনগে যাব। আর এ বলছে আমরা সহিহ হাদিস বলি মানি। তোর কোন বাপ আছে বসাও এখানে? আপনাদের জলঙ্গিতে একটা মূর্খ জাহিল আছে, যদি মায়ের দুধ পান করে থাকে আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো, তার বাড়িতে বসবো, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এইরকম কোন একটি সহিহ হাদিস নবী মুস্তাফার দেখাইতে যদি পারে, আমি চিরকাল তার গোলামিকে কবুল করে নেব। ওর বাপ পর্যন্ত বলতে পারবে না। নাসিরউদ্দিন আলবানী যদি কবর থেকে উঠে চলে আসে বলতে পারবে না। তো সাহাবীর ব্যাখ্যা আর এদের ব্যাখ্যা আর, সাহাবীর ব্যাখ্যা আলাদা, আহলে হাদিসের ব্যাখ্যা আলাদা। সাহাবীর ইসলাম আলাদা, আহলে হাদিসের ইসলাম আলাদা। সাহাবীর হাদিস মানার তরিকা আলাদা, আহলে হাদিসদের হাদিস মানার তরিকা আলাদা। সাহাবীর হাদিস মানার তরিকা হচ্ছে নবী বলেছেন যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। সাহাবীর বক্তব্য হচ্ছে একা থাকলে যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে পড়তে হবে না। আমার নবীর ব্যাখ্যা হলো ইমামের পিছনে চুপ থাকতে হবে। এইবার আল্লাহর ব্যাখ্যা কি? আল্লাহর কোরআন বলছেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পবিত্র কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন শুনো, যখন কোরআন তেলাওয়াত করা হবে চুপচাপ মনোযোগ সহকারে শ্রবণ করো, যেন তোমাদের উপরে আল্লাহর রহম করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে তাবারির মধ্যে ইমাম তাবারি রাহমাহুল্লাহ লিখেছেন স্পষ্ট ভাবে এই আয়াত অবতীর্ণ হয়েছে নামাজের জন্য। নামাজে ইমামের পিছনে যখন ইমাম কিরাত করবে তোমরা চুপচাপ শুনবে, কোনো কথা বলবে না, কোনো কিরাত চলবে না। আল্লাহর ফয়সালা ইমামের পিছনে সূরা ফাতিহা চলবে না, রাসূলের ফয়সালা ইমামের পিছনে সূরা ফাতিহা চলবে না, সাহাবার ফয়সালা রাসূলের পিছনে সূরা ফাতিহা চলবে না। আল্লাহর দেওয়া ফয়সালা আলাদা, নবীর ফয়সালা হচ্ছে আলাদা, সাহাবার ফয়সালা আলাদা, আহলে হাদিসের ফয়সালা আলাদা। তো আল্লাহ এবং নবী এবং সাহাবীর ফয়সালাকে সুন্নিরা মেনেছে, নজদের ওয়াহাবীর ফয়সালাকে আহলে হুদুসরা মেনেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জন্য মাযহাব মানা ওয়াজিব। আরে জাহিলরা বলছে আমরা কোনো মাযহাব মানি না। আজকে দেখবেন দুই পাতা পড়েনি, বাপের জন্য মাদ্রাসা যায়নি, সারা জীবন ঘাস কেটে বেরিয়েছে, বলছে আমরা মাযহাব মানবো না। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? ও শরীয়তের কে? ওর বাপের শরীয়ত নাকি? ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজেই তো বেঈমান, ওরই তো ঈমান নাই। ও কবে কোথায় কি ফতোয়া দেয়। একটা লোক যদি আপনার 25 বোতল দারু পান করলে আপনাদের কীর্তনিয়া পাড়ার এইরকম ফতোয়া দিবে না যেরকম এক কাজ্জাব বিন ইহুদি দেয়। জি বলছে কোন গরিব ব্যক্তি যদি বাজারে যায় আর বাজারে গিয়ে যদি বড় মাছ কিনে নেয় ও জান্নাতে যেতে পারবে না, কারণ ও হয়ে গেল অহংকারী। আর কোন ধনী ব্যক্তি গিয়ে যদি ছোট মাছ কিনে ও আর জান্নাতে যেতে পারবে না। বুঝতে পারছেন কথা? মানে ধনী ব্যক্তির ছোট মাছ খাওয়া হারাম আর গরিব ব্যক্তির বড় মাছ খাওয়া হারাম। এ পাগলা কুত্তার ফয়সালা ছাড়া কিছু হতে পারে? এ পাগলার ফাতোয়া ছাড়া কেউ ফাতোয়া দিতে পারে? বন্ধু তো এত জাহিলের মাযহাব মানছে। তো মাযহাব তোমরাও মানো আমরাও মানি। আমরা বিখ্যাত তাবি যিনি সাহাবীকে দেখেছেন ইমামে আযম 5 লক্ষ হাদিসের হাফিজ, তিনার মাযহাবকে মানি। তোমরা আজকের গাঁজাখোর মুর্শিদের মাযহাব মানো। একে তো গাঁজাখোর চাইতেও খারাপ। কেউ গাঁজা খেয়ে এসে বলবে না যে বড় মাছ কিনেছিস না গরিব না জাহান্নামে চলে যাবে, মনে হচ্ছে জাহান্নাম আর বাপ বানিয়ে রেখেছে। আর ওকে বলেছে বেটা কেউ যদি বড় মাছ কিনে গরিব থাকে ওকে আমি জাহান্নামে নিয়ে যাবো, জাহান্নামটা ওর বাপের না আল্লাহ। তাহলে এই জাহিলি ফাতোয়া দিচ্ছে, বলছে গাভীর প্রস্রাবে যদি পুরো জামা পুরো কাপড়টাকে চাদরটাকে ভিজিয়ে গায়ে দিয়ে নামাজ পড়েলেন তো আপনার নামাজ হয়ে যাবে। এই গাধাটা ফাতোয়া দিয়েছে, ভাদর মাসের বোকা।
তো এত বড় জাহিলকে এরা নিজের মাথার পীর বানিয়ে রেখেছে। এই জাহিলকে এত অন্ধভাবে বিশ্বাস করে, এই যদি কালকে বলে আপন খালাকে বিয়ে করে যায়, দু চারটা আহলে হাদিস শুনবেন খালাকে বিয়ে করে নিয়েছে, এত অন্ধভাবে তাকে বিশ্বাস করে। নচেত এইগুলো কথা মানার, জোরে বলেন মানার কথা, এমন এমন কথা ব্যবহার করছে। তাই ব্রাদার, মাযহাব মানা কি ওয়াজিব। আহলে হুদুস তা আহলে হুদুস, যদি মাযহাব না মানে শরীয়তে আমল করতে পারবেন। আমি একটি কথা বলছি শুনেন, একটি হচ্ছে কাফিজুত তাহান, আটার মশলা। আমার নবী বলছেন আটার বদলাতে আটা নিতে পারবে না। আটা পিষে দিলেন, ওর বদলাতে আটা নেওয়া কি নাজায়েজ আছে। আটা একে বলা হয় কি কাফিজুত তাহান, যে আটার বদলাতে আটা পিষে দিলাম, যে আমি 5 কিলো আটা পিষে দিলাম 1 কিলো নিয়ে এলাম, এটা জায়েজ নাই। আমার নবী কি বলেছেন? আটার বদলাতে আটা নেওয়া যাবে না। এই হাদিস থেকে বোঝা যায় যে কাউকে আপনি আম পেড়ে দিলেন, 2 কুইন্টাল আম পেড়ে দেওয়ার পরিশ্রমে ওর বদলাতে আম নিতে পারবেন না। আপনার ধান কেটে দিল, ধান কেটে দেওয়ার পরিশ্রমে আপনি ধান নিতে পারবেন না। গম কেটে দিল, গম কেটে আপনি গম নিতে পারবেন না। কালাই কেটে দিল, কালাই হয় আপনাদের দিকে, কালাই কেটে দিলে ওর বদলাতে আপনি কালাই নিতে পারবেন না। এই হাদিস থেকে এটাই তো প্রমাণ হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আটার বদলাতে আটা নিতে পারবে না। তাহলে কোন জিনিস ধান কেটে দিলেন, ধানের বদলাতে ধান নিতে পারবেন না, আমের বদলাতে আম নিতে পারবেন না, কালাই কেটে দেওয়ার বদলাতে কালাই নিতে পারবেন না, ভুট্টা কেটে দেওয়ার বদলাতে ভুট্টা নিতে পারবেন না। এটাই তো প্রমাণিত হলো এই হাদিস থেকে। নবী পাক বলছেন আটার বদলাতে আটা নিতে পারবেন না। আটা পিষে দিলেন 5 কিলো 10 কিলো, বলছেন 1 কিলো নেব। নবী পাক বলছেন এটা নেওয়া কি জায়েজ নাই, হারাম। তাহলে এখন আমাদের লাই কিলাই না, ধান কেটে ধান লাই কিলাই না, মাকই কেটে মাকই লাই কিলাই না, ভুট্টা যাকে বলেন আপনারা। তারপরে আপনার আর কিছু কেটে যে কোনো ফসল কেটে ওর বদলাতে ফসল দেওয়া হয় কি হয় না? একটু জোরে হয় কি হয় না? তাহলে এটা জায়েজ কেন হয়ে গেল? জায়েজ হলো এটা উমুমে বালওয়ার মধ্যে চলে আসলো। কার মধ্যে? উমুমে বালওয়া, মানে আওয়াম খাওয়াস, পাবলিক আলিম সবাই এটার উপর আমল করতে লেগেছে। তার কারণে যেটা নবীর হাদিস যে আটার বদলাতে আটা নিতে পারবেন না, এই মশলাটাকে শুধু আটার উপরে ফুকাহায়ে কেরাম খাস করে দিয়েছেন। কে খাস করেছেন? ফুকাহায়ে কেরাম হাদিসটাকে শুধু আটার উপরে খাস করে দিয়েছেন। এখন পর্যন্ত আটা পিষা আটার বদলাতে আটা নিতে পারবেন না, কিন্তু ধান কেটে ধান নিতে পারবেন, কালাই কেটে কালাই নিতে পারবেন। কেন? এটা উমুমে বালওয়ার মধ্যে পড়ে গেল। আম পাবলিকও এটা করতে লেগেছেন, আলিম উলামাও করতে লেগেছেন। তাহলে সমস্ত উম্মতকে তো জাহান্নামী বানানো যাবে না, কারণ রাসূল পাক বলেছেন যেই কাজটিকে মুসলমান পছন্দ করে আমার আল্লাহ ওই কাজকে পছন্দ করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? যে কাজটা হাদিস থেকে নাজায়েজ প্রমাণ হয়ে যায়, নিষেধ প্রমাণ হয়ে যায়, উমুমে বালওয়ার খাতিরে ফুকাহায়ে কেরাম হাদিসকে আটার উপরই খাস করে দিয়ে বিভিন্ন জিনিসকে জায়েজ করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।